শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30 বাজে। এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো মেন দরজায় জল দেওয়া, আর জলের সমস্ত জল মানে জলের বালতি থেকে শুরু করে বোতল সবটাই ভরে নিয়েছি। আর এখন এই তো চাটা বসালাম। এখনও আমি ব্রাশ করিনি, জানো তো, কারণ বরমশাই আজকে চলে এসেছে ডিউটি থেকে, একটু তাড়াতাড়ি এসেছে অন্যদিনের থেকে। অন্যদিন একটু লেট হয় আসতে, তবে আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর ও ওইদিকে ব্রাশ করতে গেছিলো, দেখছি ওর ব্রাশ করা হয়ে গেছে, যে কারণে বললাম ওকে চাটা দিয়ে নিই, তারপর আমি যাবো হচ্ছে ব্রাশ করতে। ও যেহেতু নাইট শিফট ডিউটি করে এসেছে, আর রাত্রেবেলা নাইট শিফট ডিউটিতে জানোই রাত্রে জাগতে হয়, যে কারণে হচ্ছে এখন সকালে এই যে চাটি খেয়ে আর এখন ঘুমাবে। যখন ইচ্ছা হবে তখন নিজের মতো করে উঠবে। আর যেদিন দোকানে যাওয়ার থাকে, যদি দোকান থেকে ফোন করে তখন হচ্ছে দোকানে যায়, তখন হচ্ছে ও উঠে পড়ে হচ্ছে যায়। ওকে চাটা দিয়ে নিয়ে তারপর আমি ব্রাশ করবো, ব্রাশ করে নিয়ে চাটা খাবো। ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি, তবে ওদেরকে এই যে একটু আগে উঠালাম। আর আজকে তো ছেলের পরীক্ষা নেই, তাই হচ্ছে একটু দেরি করে উঠলো। যাই হোক, এখন বিছানাপত্রগুলো হচ্ছে গুছিয়ে নেব। তো এই চাদরটা ভাবছি কি, প্রথমে ভাবলাম ঝেড়ে নিই, তারপর ভাবছি না, এদিকটা একটু উল্টে পাল্টে পেতে দিই, কারণ দেখবে সামনের দিকটা একটু বেশিই নোংরা হয়ে যায়। চাদরগুলো দেখবে সব দিকটা কিন্তু সমানভাবে নোংরা হয় না, মাঝখানটা একটু বেশি নোংরা হয় আর সামনের দিকটা। তাই একটু ঘুরিয়ে চাদরটা বললাম পেতে দিই, তাহলে তাহলে হচ্ছে ওই পাশটাও নোংরাটা বেশ ভালো মতো হবে। আর এখন এই কয়েকদিন আগে তো চাদরটা পেতেছি, তাই খুব একটা তো এখন নোংরা হয়নি, যে কারণে বললাম থাক একটু উল্টে পাল্টে পেতে নিয়ে তারপর হচ্ছে কয়েকদিন পরে কাচবো। যাই হোক, এখন হচ্ছে বিছানাটা এই যে ভালো মতো টান টান করে চাদরটা পেতে নিয়েছি, আর এই তো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখে বালিশগুলোর পাশে গুছিয়ে নিয়েছি। আর ছেলে এখন পড়তে বসবে, ওর আজকে পরীক্ষা নেই, তবে কালকে পরীক্ষা রয়েছে। এদিকে মেয়ে উঠলো, মেয়ের তো পড়াশুনো মানে সেভাবে মন নেই, উঠেই হচ্ছে প্রথমে বাবার ফোনটা দেখে দেখেই চা খাবে, তারপর বলে বলে একটুখানি হচ্ছে পড়তে বসবে। আর তারপর সকালের সমস্ত বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি আজকে, সেরে নিয়ে ছাদে চলে এসেছি। বেশ কয়েকদিন থেকে ভাবছি ছাদটা একবার ঝাড় দেবো, আর বিশেষ করে হচ্ছে নতুন ছাদটাতে না প্রচণ্ড অপরিষ্কার করে দিয়েছে আমার মেয়ে। শীতটা যখন বেশি ছিল তখন হচ্ছে প্রায় দিনই ড্রয়িংগুলো নিয়ে, ছবি আঁকা খাতা নিয়ে এখানে হচ্ছে আঁকছিল, একে নিয়ে হচ্ছে ওই যে তো খাতার পাতা ছেঁড়া খুব একটা অভ্যাস রয়েছে, মানে বদ অভ্যাস, সেইগুলো ছিঁড়ে নিয়ে এখানটাতে জড়ো করে দিয়েছে। আর তার সাথে এই যে দুটো ফুলের টব রয়েছে, তো এগুলো থেকেও পাতাগুলো শুকিয়ে গেছিলো, যে কারণে ওই যে প্লাস্টিকের টবটা থেকে অপরাজিতা গাছটা ছিল ওটা তুলে হচ্ছে ফেলে দিলাম নিচেতে। আর বাকি হচ্ছে এই পাপড়িগুলো পুরো শুকিয়ে গেছে, তো এগুলো অবশ্য একটু জল পেলেই না ঠিক হয়ে যাবে, যে কারণে ওগুলো রেখে দিলাম ঠিক মতো, প্লাস্টিকের টবটা ওই পাশে রেখে দিলাম। যাই হোক, এখন ছাদটা এই যে ওই পাশটা একটু হালকা হালকা করে ঝাড় দিলাম। আর কী করে জানি না ছাদে এত যে নোংরা কোথা থেকে আসে, ধুলো বালি কী সব যে থাকে তার ঠিক নেই। আর এই ছাদটা বললাম একটু ভালো মতো ঝাড় দিয়ে নিই। এটা এখন যেহেতু নতুন, তাই এটাতে না আসলে কেমন জানি সাদা সাদা মতো পায়ের মানে পাগলো হয়ে যায়। আর দেখো কত নোংরা পাতা রয়েছে, তার সাথে ধূপকাঠিগুলো দেওয়া হয়, সেই ধূপকাঠির কাঠিগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। আর 2-3টে ইট ছিল, ওগুলো নিচেতে রেখে দিয়ে আসলাম। এই তো মানে এখন গরম পড়বে, যে কারণে বললাম অনেকদিন থেকে ভাবছি দেবো, তবে দেওয়া আর হচ্ছে না, তাই ভাবলাম এখন আজকেই দিয়ে দিই। কারণ রোদটা কিন্তু এবার বেশ ভালোই দিচ্ছে, আর তো সেভাবে রোদে বসা যাচ্ছে না। আর এবার হচ্ছে যখন একদম মানে গরমটা যখন পড়বে তখন কিন্তু আর খুব একটা ঝাড় দিতে পারবো না, কারণ এত রোদের মধ্যে। তাই ভাবলাম আজকে একটু হালকা করে ঝাড় দিয়ে নিই। তো অনেকটাই হচ্ছে নোংরা ছিল, বাইরে ফেলে দিয়ে আসলাম। আর এই ঝাঁটাটা যেহেতু প্লাস্টিকের, তাই ধুয়ে পরিষ্কার করে ঝাঁটাটা রেখে দিলাম, সাথে সাথে এগুলো ধুয়ে নিয়েছি। তো চলো এখন বাইরেটা হচ্ছে ঝাঁট দিয়ে নিয়ে আজ স্নান সেরে নিয়েছি। কাঁচা ধোয়া খুব একটা আজকে ছিল না, ওই আমারই 2-1টা জামা কাপড় ছিল আর মেয়ের ছিল, তো ওগুলো মিলে দিয়েছি। আর এখন ঘরের পুজোটা দিয়ে নিই, এই তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম। আর এই তো দেখো ঘরে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়েছি, আর পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। তো চলো এখন নিচেতে রান্না বান্নার পালা। তো ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখলাম তেলের জারটা যেহেতু ফাঁকা রয়েছে, তাই বললাম তেলটা আগে ভরে নিই, কারণ হচ্ছে রান্না করতে করতে যদি দরকার পড়ে তখন আবার ভরতে হবে। তবে এখন যদি ছোটোটাতে রয়েছে, যদি ওটাতে হয়ে যেতে পারে রান্নাটা আজকের, কিন্তু তাও বললাম ভরে নিই। তারপর হচ্ছে চলো এখন ভাতের চালটা দিয়ে নেব, আর চালটা দেওয়ার পর মুড়ি খেয়ে নেব। মুড়ি খাওয়ার জন্য ওই যে কালকের তরকারি 2-4টে আলু রয়েছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে। ছেলে মেয়ে ওরা কেউ বলছে মুড়ি খাবে না, তো যে কারণে আর কিছু করলাম না মুড়ি খাবার আজকে। আমার জন্য তো একার জন্য ওই আলু সেদ্ধ দিয়েই হয়ে যাবে। এদিকে ভাতটা বসিয়ে জলখাবারটা খেয়ে নিই, আর এই তো এখন বানানোগুলো করে নিচ্ছি। বানানো বলতে আজকে রান্না করব হচ্ছে চিকেন। বরকে সকালবেলাতেই ছেলেকে বলেছিলাম যে চিকেন নিয়ে আসতে, তো শুভ তো যায়নি, ওর বাবাকে বললো যে নিয়ে আসতে, আর কি ওর বাবাই গেছিলো, ঘুম থেকে উঠলো, তারপর ওই আর কি এনে দিয়ে রেখে দিয়েছে। এখন আমি ঢেলে রাখলাম চিকেনটা ধুয়ে নিয়ে। আর তারপর হচ্ছে এই যে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজটা একটু আমি জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু খোসাগুলো ছেড়ে যায়, আর চোখে কিন্তু ঝাঁঝটাও আমার খুব কম লাগে। আর তারপর দেখো
এদিকে প্লেটে তেলটা ঝরাতে দিয়েছিলাম, ওই তেলটা একটু মাংসটাতে দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে একটু হলুদ। এই দুটোকে মিক্স করে মাখিয়ে অল্প কিছুক্ষণ থাক। এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো হচ্ছে মাখা করব। মাংস যেদিন করি সেদিন তো সেভাবে কিছু তরকারিপাতি লাগে না, আলু মাখা করলেই হয়ে যায়। আর এগুলো নতুন আলু তো, তাই গরম গরম যদি না মাখি ঠান্ডা হলে কিন্তু আর মাখাই যাবে না, তাই গরম গরমই মেখে নিলাম। আর এটা অল্প একটু ছেলের জন্য গুলে রাখলাম, ও আবার পেঁয়াজ দিয়ে খেতে চায় না, ওর জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো পরে। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সাথে ধনে পাতা, আর নুন তো দিয়েই দিয়েছি, আর তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম যাতে কালারটা একটু হালকা হলুদ হলুদ মতো হয়। আর ছেলেরটাতে একটা লঙ্কা এই যে এখানে দিয়ে দেবো তেলের মধ্যে। আর আজ বেশ অনেক দিন পর বাড়িতে কিন্তু চিকেন আনালাম, কারণ হচ্ছে এর আগে তো হয়েছে 2 দিন মাছ, তার আগে হচ্ছে এই 3-4 দিন হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষই হয়েছে। আজকে হচ্ছে চিকেন আনতে বললাম এই কারণে, যেহেতু 3-4 দিন মতো নিরামিষ খাওয়া হয়েছে। শিবরাত্রি ছিল, তারপর হচ্ছে শনিবার দিন ছিল, আর কালকে ছিল মঙ্গলবার দিন তো আমি এমনিতেই নিরামিষ খাই, আর আজকে হলো গিয়ে বুধবার, কালকে আবারও বৃহস্পতিবার রয়েছে, নিরামিষ হবে। তো আজকে সবজিপাতিও কিছু ছিল না, তাই বললাম ছেলেকে যে চিকেন নিয়ে আসতে। আর দেখো চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম ওই যে তেল আর হলুদ দিয়ে, আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কাটা হচ্ছে ওই যে আলু মাখাটার মধ্যে দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছিলাম তেলটার মধ্যে। আর তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে ওইদিকে মাংসটা ভাজতে দিলাম। মাংসটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে ভাবলাম মশলাটার মধ্যে গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দিই, তাতে দিতে কিন্তু সুবিধা হয়। তো এখানে নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে ধনের গুঁড়ো, আর বাকি হচ্ছে মিট মশলা। ব্যাস এগুলো দিয়ে একটু জল দিলাম, ওই ঢাকনার মধ্যে মশলা লেগেছিলো সেই জলটা দিয়ে দিলাম, আর ভালো মতো আর কি গুলে রেখে দিলাম ওটা। আর দেখো মাংসটা কিন্তু বেশ সুন্দর একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। মাঝের মধ্যে হচ্ছে এভাবে মাংসটা রান্না করলে কিন্তু বেশ ভালো হয়, আর এই রান্নাটা আমি মাঝে মধ্যে কিন্তু করে থাকি। মাংসটা তো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন এই তো মশলাটা অ্যাড করে দিলাম। আর এখন বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে একটু জল দিয়ে হালকা হালকা জল দিয়ে হচ্ছে কষাতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরে কষা হলে কিন্তু কষাতে কিন্তু মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যায়, অর্ধেকের উপরে বলতে পারো সেদ্ধ হয়ে যায়, শুধুমাত্র ঝোল হবে বলে একটু জল দিতে হয়। যাই হোক, মেয়ে কিন্তু আজকে সকাল থেকেই যখন শুনেছে চিকেন আনা হয়েছে তখন থেকেই কিন্তু বলছে যে আমি চিকেন খাবো না, আমি চিকেন খাবো না। তা আমি কিছু বলিনি, বললাম খেলে খাবি, না হলে খাস না। কারণ অত সবসময় না জোর জবরদস্তি করে খাওয়াতে আমার ভালো লাগে না। একে তো ডিম খেতে চাই না, খেলে হচ্ছে মাছ খায়, তার মধ্যে যদি ছোটো মাছ নিয়ে আসে তাহলেও হচ্ছে বলবে খাবো না, তখন আবার বেছে দাও, তাহলে খাবো, না হলে খাবো না। আমি তার জন্য বললাম যে ইচ্ছে হলে খাবি, না হলে খাবি না। তবে এই যে মাংস কষানোর গন্ধ পেয়েছে আর দেখে বলছে এখন কষা মাংস খাবে, তাই 2 ভাই বোনকে হচ্ছে এই যে আলাদা আলাদা বাটিতে বলছে 2 পিস করে দিতে। তো এই যে দেখেছো দেওয়া মাত্র থেকে মেয়ে নিয়ে চলে গেল, আর এটা হচ্ছে শুভর জন্য, আমাদেরও একটা করে তুলে রাখলাম বরের জন্য আর আমার জন্য। আর এখন এই তো ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি, বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখন বেশ একটুখানি জল দেবো আর কি, খুব বেশি ঝোল করবো না, যতটা দরকার ততটাই করবো, মিডিয়াম মতো। তো চলো জলটা দিয়ে দিলাম, এখন হচ্ছে এটা একটুখানি ফুটুক 10 মিনিট মতো, ততক্ষণে বাদ বাকি যে বাসনপত্রগুলো রয়েছে সিঙ্কে, তো ওটাই হচ্ছে এখন ধুয়ে মেজে নেব। ওদিক থেকে মেয়ে কষা মাংস খেতে খেতে বলছে যে কটা লঙ্কা দিয়েছো মাংসতে। আসলে কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3-4টে মতো, তবে কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, তাই একটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছিলাম, যে কারণে একটু হালকা ঝাল হয়েছে। তবে মাংস কিন্তু একটু হালকা ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না, যে কারণে একটা শুকনো লঙ্কা দিয়েছি। একটু গোলমরিচ দিলেও কিন্তু ভালো হতো, তবে খুব একটা দিইনি, কারণ খুব বেশি ঝাল হয়ে যাবে 2-3 রকম হলে। যাই হোক, দেখো বেশ অনেকগুলো বাসন হয়ে গেছিলো, এখন এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে রাখলাম। আর তারপর গ্যাসটাকে একটু বন্ধ করে রেখে দিয়েছিলাম। গ্যাসটা কিন্তু কিছুক্ষণ বন্ধ করে যদি চাপিয়ে রাখা থাকে না মাংসটা, কিন্তু কালারটা বেশ সুন্দর আসে, তেলটা ঠিক মতো বসে যায়। তো দেখো কি সুন্দর হয়েছে, উপরে হালকা হালকা তেল ভাসছে, আর এটা কিন্তু বেশ ভালো লাগে। তো এখন এই যে মাংসটা ঢেলে নিয়েছি, আর মেয়ে ফোনটা নেওয়ার জন্য বসে রয়েছে, কখন থেকে ফোনটা নেব করছে আর কি। তো ফোনটা দেখছিল, আর তখন আমি রান্নাঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর তারপর অনেকক্ষণ হচ্ছে বসেছিলাম ছাদে, একটুখানি হচ্ছে বসেছিলাম কাপড় চোপড় নিয়ে এসে, রোদে বসিনি, দরজার কাছে বসেছিলাম। আর তারপর বর আসলো, এখন স্নান টান করলো, এখন খাওয়া দাওয়া করতে বসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ও দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।